আগস্টের 14 তারিখে আন্তর্জাতিক ওয়াল্লাভু ফাউন্ডেশন তরুণ ও ভবিষ্যৎ নেতাদের আমাদের সমাজ ও পৃথিবী সম্পর্কে ব্যাপকতর ধারণা লাভে এবং উত্তম চরিত্র গঠনে সহায়তা করার লক্ষ্যে ওয়াল্লাভু স্কুল যুবকদের জন্য চরিত্র শিক্ষা 2023 আয়োজন করে। মহামারী শেষের শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয় এবং সেওংনাম অঞ্চলের প্রায় 50 জন মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়। এই স্টিকারগুলোকে ফার্স্ট ইমপ্রেশন স্টিকার বলা হয়। চলুন এই ফার্স্ট ইমপ্রেশনের সাথে একে অপরকে অভিবাদন জানানোর চেষ্টা করি। শিক্ষা শুরুর আগে অস্বস্তিকর পরিবেশ কাটাতে তারা একটি আইস ব্রেকার কার্যক্রমে অংশ নিয়েছিল। ফার্স্ট ইমপ্রেশন স্টিকার লাগিয়ে এবং একটি ভারসাম্য রক্ষার খেলা খেলার মাধ্যমে ছাত্রছাত্রীরা বন্ধু হয়ে উঠল। তারা একটি মনোরম ও আরামদায়ক পরিবেশে শিক্ষায় অংশগ্রহণ করতে পেরেছিলেন। এই শিক্ষা কার্যক্রমটি 3টি পর্বে বিভক্ত ছিল। আন্তর্জাতিক ওয়াল্লাভু ফাউন্ডেশনের চেয়ারম্যান জাং গিলজা কর্তৃক চরিত্র শিক্ষা বিষয়ক একটি বিশেষ বক্তৃতা, বিশেষজ্ঞদের দ্বারা বৈশ্বিক নাগরিকত্ব শিক্ষা এবং পরিবেশ শিক্ষা। প্রথম পর্বে চরিত্র শিক্ষা বিষয়ক এক বিশেষ বক্তৃতায় চেয়ারম্যান জাং গিলজা পরোপকার অর্থাৎ নিঃস্বার্থপরতার উপর জোর দেন। তিনি হার্টব্রেক রিজের যুদ্ধের গল্প, মহান আলেকজান্ডারের গল্প এবং বাইবেলের সমনীয় দৃষ্টান্তের মতো বিভিন্ন উদাহরণ দিয়েছিলেন। 여러분들이 바른 인간 관계를 배우고 익혀서 악하고 무질서한 세상을 바르게 세워서 미래의 세계는 좀 더 선한 세상, 평화로운 세상, 기쁨이 넘치는 세상, 서로 힘이 되는 세상, 서로를 격려하고 응원할 줄 아는 세상을 만들어가는 멋있는 주인공들이 되어 주시기를 바랍니다. প্রথম পর্বের পর সহানুভূতি ও সহযোগিতার মনোভাব এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জলবায়ু সংকটের কারণ ও প্রাকৃতিক বিপত্তির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার পাশাপাশি এই সংকট মোকাবিলায় যুবকদের ভূমিকা ও করণীয় কাজ সম্পর্কেও শিখেছে। তৃতীয় পর্বে তারা শিখেছিল যে বিশ্ব নাগরিকত্বের মনোভাব হল একে অপরের ব্যক্তিত্বকে সম্মান করা, ভিন্নতাকে স্বীকার করা এবং সহযোগিতা করা। একবিংশ শতাব্দীর বিশ্বগ্রামের মূল্যবোধগুলো হলো মানব মর্যাদা, স্বাধীনতা, সমতা ও শান্তি। আমাদের প্রতিবেশীদের ও নিজেদের সম্মান করা এবং সকল প্রতিবেশীর মূল্য ও মর্যাদাকে স্বীকার করা গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকি, পরস্পরের যত্ন নিই এবং একে অপরকে সাহায্য করি, তখনই প্রকৃত সুখ লাভ করতে পারি। আমি বিশ্বাস করি আজকের শিক্ষা তখনই সার্থক হয় যখন শিক্ষার্থীরা পরস্পরের সাথে সুখ ভাগ করে ও সহানুভূতি দেখিয়ে একটি উন্নততর সমাজ গড়তে সচেষ্ট হয়। আমি আশা করেছিলাম যে শিশুরা পরিবেশ দূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতন হবে এবং তাদের দৈনন্দিন জীবনে তা পালন করবে, যাতে এটি একটি প্রতিরোধমূলক শিক্ষা হয়ে ওঠে। বিশেষ বক্তৃতাটিতে আমি শিখেছিলাম যে নিঃস্বার্থতার অর্থ হল পিতামাতার প্রতি অনুগত থাকা, ভাই বোনদের ভালোবাসা, বন্ধুদের সাথে মিলেমিশে থাকা এবং প্রথমে অভিবাদন জানানো।
আমি নিজেকে নিয়ে ভাবতে পেরেছিলাম আমি কি স্কুলে বন্ধুদের সাথে আগে কথা বলতাম এবং তাদের প্রতি বিবেচনা দেখাতাম। আমার জন্য এই সময়টা খুব ভালো ছিল। আমি ভাবলাম আমার প্রথমে অন্যদের কথা ভাবা এবং বন্ধুদের অগ্রাধিকার দেওয়া উচিত। স্কুলে প্রথমে শিক্ষকদের অভিবাদন জানাতে আমার অসুবিধা হতো। আমি শিখেছি যে চরিত্র শিক্ষার সময় প্রথমে অভিবাদন জানানো গুরুত্বপূর্ণ। তাই আমি ভাবলাম আমার শিক্ষক বা বন্ধুদের প্রথমে অভিবাদন জানানো উচিত, আর বন্ধুদের প্রথমে অভিবাদন জানিয়ে উদাহরণ স্থাপন করা উচিত। আমি ভালো কথা বলে ও সঠিক কাজ করার মাধ্যমে আমার সব কথায় ও কাজে বন্ধুদের প্রতি বিবেচনা ও সম্মান দেখাতে চাই। 바른 행동으로 친구들에게 실천하고 싶습니다. আন্তর্জাতিক ওয়াল্লাভ ফাউন্ডেশন যুবকদের ইতিবাচক মূল্যবোধ ও সঠিক চরিত্র গঠনে চরিত্র শিক্ষা দিয়ে আসছে। আন্তর্জাতিক ওয়াল্লাভ ফাউন্ডেশন অভিভাবক, পরিবেশ ও বৈশ্বিক নাগরিকত্ব শিক্ষা দিয়ে একটি সুখী সমাজ গড়তে সচেষ্ট থাকবে, যেখানে সবাই একসাথে থাকতে পারে।